যাত্রী যে এনে কয় এনে থামাই কি করবো, যাত্রী পারে না ঘরের মধ্যে নামাইতে কয়। বাস এখানেই থামে, কিন্তু আজকে থামে কিনা সঠিক বলতে পারি না। রাজধানীর ব্যস্ততম এলাকাগুলোর মধ্যে নিউ মার্কেট অন্যতম। প্রতিদিন ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ক্রেতা এখানে ভিড় জমান, মূলত স্বল্প দামে পোশাক কেনার আশায়। কিন্তু ক্রেতাদের এই ভিড়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে অব্যবস্থাপনা ও জনভোগান্তিও। নিউ মার্কেট এলাকায় ফুটপাত দখল নতুন কিছু নয়, তবে সম্প্রতি ফুটপাতের পাশাপাশি যাত্রী ছাউনিগুলো দখল হয়ে গেছে। ফলে যাত্রীদের দাঁড়ানোর জায়গা তো দূরের কথা, এই স্থানগুলো কোনো বাসই থামে না। বাস এখানেই থামে, কিন্তু আজকে থামে কিনা সঠিক বলতে পারি না। এই জন্য হয়তো পুলিশের লোক থাকে বা আপনারা ক্যামেরাম্যানরা আছেন, এই জন্য এনে নাও ধরতে পারে। উঠি গাড়ি যখন থামায় তো আমরা তো পাবলিক, এমনি তো পাবলিক সুযোগবাদী দল। শুধু নিউ মার্কেট নয়, মোহাম্মদপুর বাস স্ট্যান্ডেও একই চিত্র দেখা যায়। যাত্রী ছাউনিগুলো আড়াল করে বসানো হয়েছে ভ্যান গাড়ি ও ফুটপাতের দোকান। এতে সাধারণ যাত্রীরা পড়েছে চরম ভোগান্তিতে। ফুটপাত দিয়ে হাঁটা উচিত, আসলে আমরা তো যেখানে সুযোগ সুবিধা পাচ্ছি সেভাবে দিয়ে যাচ্ছি। এদিকে এখন ফুটে আগে দোকানপাট ছিল, হাঁটতে কষ্ট হয়েছে রাস্তার মধ্যে। এখন এদিকে দেখে একটু ফাঁকা আছে, এদিক দিয়ে যাচ্ছে। ফুটের উপর দিয়ে ওদিক দিয়ে দেখা গেল অনেক লোকজন আছে, ধাক্কাধাক্কি আছে, সেই কারণে ওদিক দিয়ে না যায় এদিক দিয়ে যাচ্ছে। যাত্রী শ্রেণীর কেন দোকানদারি করছি ভাই? দোকানদারি করি তো না আমরা, যাত্রী আমরা তো রাস্তায় ব্যাগ তো সাজাইছি। মঙ্গলবার মার্কেট বেচা বিক্রি না এলে বৈশা রয়েছি আর কি। প্রশ্ন উঠেছে, ঢাকা শহরের যাত্রী ছাউনিগুলো কি আদৌ যাত্রীদের কাজে লাগছে? অধিকাংশ ক্ষেত্রেই উত্তর হবে না। যাত্রী ছাউনি তো ওটা কার্যকারী না, ওটা দিছে কিন্তু ওটা তো কোনো কাজ আসতেছে না। বাস্তবতা হলো বেশিরভাগ গণপরিবহন নির্ধারিত যাত্রী ছাউনিতে না থেমে সিগন্যাল পার হওয়ার পর বা মাঝপথে যাত্রী ওঠানামা করায়। এতে একদিকে যেমন বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, অন্যদিকে যাত্রীরা ক্ষোভ প্রকাশ করছেন নিরাপত্তা ও দুর্ভোগ নিয়ে। মার্কেট এলাকা না, এখানে মানুষজন দেখা গেছে যে আসে ওঠে নামে। এখানে তো রানিং রোড, এটা তো আর স্ট্যান্ড না। ব্যবসা আজকে 30-40 বছর ধরে এখানে আমরা যাত্রী শ্রেণী বিভিন্ন জায়গায় বসি। নগর ব্যবস্থাপনায় সমন্বয়ের অভাব এবং যথাযথ নজরদারির ঘাটতির কারণে যাত্রী ছাউনিগুলো দখল হচ্ছে হকারদের হাতে। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে এই ভোগান্তি আরও বাড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। রাকিব আলী, ঢাকা জার্নাল।